সকাল সকাল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকাল থেকেই শুরু করছি ব্লগটা। আজকে সকাল থেকে বৃষ্টি। আমি সকালবেলা খিচুড়ি আর ডিম ভাজি করে নিয়েছি। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি। দেখেন চারিদিকের আকাশটা। এখন বাজে সকাল 8:30। 8:30টার দিকে এই ফুটেজ। একেবারে চারিদিক কেমন অন্ধকার হয়ে আছে। নাস্তার পর্বটা শেষ করে চলে আসলাম। রুমটা মোটামুটি গুছিয়ে ফেললাম। বিছানাগুলো গোছানো হয়ে গেলে মনে হয় যে না, অনেকটা গুছিয়ে নিয়েছি। বাকি কাজগুলো করে নিচ্ছি। এই রুমের ছেলের রুমের বিছানাটা একটু গুছিয়ে নিলাম। আর এই ফুলগুলো আমার পছন্দের, আমি আগেও বলেছিলাম। আর গোছানো শেষ হয়ে এখন চলে যাব রান্নাঘরে। সেহেতু এই টুকিটাকে কাজগুলো করে নিচ্ছি, তাহলে অনেকটা ফ্রি হয় রান্নাঘরে। আর এই যে এই দিকটা একটু দেখিয়ে দিলাম, এটা যেহেতু ছেলের ঘর, এটাই আগে গোছানোর চেষ্টা করে ফেলি। আর এইদিকে ফ্রিজের উপরটা আমার সবসময় এলোমেলো থাকে। এই বিস্কিটের বয়ামগুলো অনেকটা খালি হয়ে গিয়েছে, এগুলো আবার বিস্কিট ঢালতে হবে। আর এই যে এইদিকে পটিটা দেখে কিছু মনে করেন না, ছোট ছেলের পটি ওখানে রাখা থাকে। আর বড় ছেলের টেবিলে এই যে চায়ের কাপটা রেখে গিয়েছি, এটা নিয়ে চলে যাই রান্নাঘরে। বাকিটা গুছিয়ে ফেলি। রান্নাঘরের কাজগুলো কমিয়ে ফেলছি। এই যে থালা বাসনগুলো নাস্তার পরে জমা হয়ে গিয়েছিল, এগুলো একটু ধুয়ে নিচ্ছি। আমার প্রতিদিনের যেটা কাজ, রান্নাঘরটা একটু সকালে থালা বাসন হালকা করে মানে কাজটা কমিয়ে ফেলে তারপর দুপুরের রান্নার দিকে। আর এইদিকে ধোয়া শেষ হয়ে গেছে থালা বাসন, আমি এদিকে চলে যাচ্ছি দুপুরের রান্নায়। যেহেতু মুরগিটা ভিজিয়ে দিচ্ছি, আজকে সিম্পল রান্না করব, মুরগির ঝোল। আর এই যে ঘিমা বলেন না তিতা শাক বলেন, ওটার একটু ভাজা করব। ফ্রিজে 2 রকমের ভর্তা থেকে গেছে, তাই আজকে আর বেশি কিছু করব না, এটাই আজকে। তাই আজকে মুরগিটা কেটে নিচ্ছি। ফ্রিজে ডালও রয়ে গেছে, সেই ডালটাও গরম করে নিব। ছোট ছেলে যেহেতু ডাল ছাড়া চলেই না, তাই ভাবলাম যে মুরগির ঝোল আর আজকে একটা ভাজি করে ফেলি। আর যেগুলো আছে সেগুলো দিয়ে চালিয়ে দিই, নাহলে ওগুলো আরও নষ্ট হতে থাকবে। 2 দিন হয়ে গেলে আর ফ্রিজে এগুলো খাওয়া হয় না। এদিকে মুরগি কাটাটা আমার অলমোস্ট হয়ে গেছে। আর মুরগিটা ধুয়ে নিচ্ছি। এই মুরগি ধুতে আমার অনেক সময় যায়। আমি অনেক পরিষ্কার করে যেহেতু ধুই, সেজন্য সময়টা অনেকটা বেশি লেগে যায়। কষলিয়ে পরিষ্কার করে একটা একটা করে ধুবো, তারপর আমার একটু ভালো লাগবে। কারণ এটা অনেক পরিষ্কার করে আমাকে ধুতে হয়, নাহলে আমার মন শান্তি হয় না। এটা মুরগি বলেন মাছ বলেন, আমার এরকমটাই হয়ে থাকে। আমার কাজের এই জিনিসগুলো আমার আসলে আমার নিজেরও বিরক্ত লাগে যে আমার অনেকটা সময় এখানে চলে যায়। তারপরেও কোনো ব্যাপার না, এগুলো আমাকে পরিষ্কার করে ধুইতেই হবে। নেক্সটে চলে যাব রান্নায়। আমি যারা ফেসবুকে কাজ করছেন তাদের উদ্দেশ্যে বলছি, সামনে আসা ভিডিওগুলো কিন্তু দেখবেন আর হতাশ হবেন না। কারণ আপনারা ফেসবুক যেই ভিডিওগুলো আপনাদেরকে রিকমেন্ড করে সামনে, সেগুলো যদি আপনারা না দেখেন, স্কিপ করে যান, ফেসবুক কিন্তু আপনাদের ভিডিওগুলো ওনার কাছে পৌঁছাবে না। আর এইদিকে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি। একটা ছোট টিপস দেই রান্নার, এই পেঁয়াজ ভেজে নিয়েছি। এই ভাজা পেঁয়াজের মধ্যে আমি যেহেতু গোটা মশলা দিয়ে রান্না করবো, এই গোটা মশলাটা কিন্তু পেঁয়াজের সাথে একটু ভেজে নিলে রান্না একটা অন্যরকম ফ্লেভার আসে, মানে মশলার ফ্লেভারটা পরিপূর্ণভাবে আসে। সেই জন্য যখন পেঁয়াজ ভাজবেন, যখন গোটা মশলা দিবেন, পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়ে তারপর পানি অ্যাড করে দিবেন, তাহলে মশলার ফ্লেভারটা একেবারে খুব সুন্দর তরকারির সাথে, মানে এত সুন্দরভাবে ফ্লেভারটা আসে যে ট্রাই করে দেখবেন। অনেকে আমরা মশলা পরে দিই, মাংস কষানোর পরে মশলা দিয়ে দিই গোটা মশলা, আসলে এটা পেঁয়াজ ভাজার সাথে দেওয়ারই নিয়ম। আর এদিকে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এদিকে আমি মুরগিটা অ্যাড করে দিচ্ছি। আর বেশি বেশি করে নন ফলোয়ারদের ভিডিও দেখবেন। আপনারা যত নন ফলোয়ারের ভিডিও দেখবেন আর সেখানে কমেন্ট করবেন, সেখানে রিয়াকশান দিবেন, আপনার ভিডিওগুলো কিন্তু ফেসবুক নন ফলোয়ারদের কাছেই সাজেস্ট করবে। অতএব আমরা যারা ভিডিও মেক করি, যারা ভিডিও দিই, অনেকে কিন্তু আমরা জেনে গেছি যে ফলোয়ারের থেকে কিন্তু নন ফলোয়াররাই ভিডিওটা বেশি দেখে। অতএব যখন নন ফলোয়ারের ভিডিও আপনার সামনে আসবে, আপনি স্কিপ করবেন না, ভিডিওটা দেখবেন, কমেন্ট করবেন, বা সময় না থাকলে, কমেন্ট না করার সময় না থাকলে একটু রিয়াকশন দিবেন। তাহলে কি হবে, ফেসবুক আপনার ভিডিওটা নন ফলোয়ারদের কাছে বেশি বেশি পৌঁছায় দিবে, আপনার এখানে ভিউজটা অনেক বাড়বে। এই হচ্ছে একটা টিপস ছিল। এদিকে মাংস কষানো আমার হয়ে গিয়েছে, আর এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি। আজকের রান্নাটা স্রেফ মুরগির মাংস আর একটা ভাজি থাকবে। আর বললাম তো ফ্রিজে অনেক তরকারি রয়ে গেছে, ওগুলো আমরা আজকে শেষ করার চেষ্টা করব। আর জানি না শেষ হবে কি না, সেটাও জানি না। আর একটা কথা আরেকটু ভালো করে শুনে রাখেন, যারা ভিডিও এডিট করছেন, ভিডিওটা সুন্দরভাবে এডিট করার চেষ্টা করবেন। কারণ ফেসবুক কিন্তু
আপনার ভিডিওর কোয়ালিটি দেখে সেই হিসেবে আপনার ভিডিওটা ভাইরাল করবে। আর কার কখন ভিডিও ভাইরাল হয়েছে সেটা তো বলাই যায় না। এটাও ভুল কথা যে হচ্ছে ফেসবুকে কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও ভাইরাল হয়। অনেক ভিডিও দেখছি যে হচ্ছে, আমরা দেখেছি যে হচ্ছে ভিডিওতে কিছুই নেই অথচ ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। আসলে কখন কোনটা কার ভিডিও ফেসবুক ভাইরাল করবে আমরা তো জানি না। তারপরও আপনার কাজটা আপনি সুন্দরভাবে করার চেষ্টা করবেন। এদিকে ভাতটা আমি বেড়ে নিচ্ছি। এগুলো মানে আমি দুপুর রাতের রান্না একসাথেই করে ফেলি, যার কারণে এই যে ভাতটা একসাথে রান্না করা হয়েছে। আমি ভাতটা তুলে নিচ্ছি কারণ আমি এগুলো সব ডাইনিংয়ে সাজিয়ে নিব। এদিকে তরকারিটা হয়ে গেছে, তরকারিটাও ঢেলে নিচ্ছি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা কমেন্ট করে যাবেন। যেই ভিডিওটা যেখান থেকে দেখছেন একটা কমেন্ট করে যাবেন। আমিও আপনার কমেন্ট ধরে আপনাদের বাড়ি গিয়ে অবশ্যই ঘুরে আসব এবং আপনাদের ফলো দিয়ে আসব। আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আমার পাশে আপনাদেরকে চাই, আমিও ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আর এখানে আমি তেল গরম করে জিরা ভাজা দিয়ে দিয়েছি। দিয়ে আমি আলুটা সুন্দর অল্প করে আলু কেটেছি আজকে, মানে অল্প করে ভাজা ভাজা করব এটাকে। আর এইখানে আমি ওই যে আপনি কি বলেন ঘিমা শাক, তিতা শাক, যে যেটাই বলেন না কেন, ফ্রিজে ওগুলো আমি রেখে দিয়েছিলাম কুটে বেছে দিয়ে দিলাম। এই যে আমার এদিকে কিন্তু এই ভাজিটা অনেকটা হয়ে গেছে, লাল লাল করে নামিয়ে নিব। আমার ভিডিও শেষের দিকে ভালো লাগলে সবাই লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।